প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় দিনে প্রথম কর্মসূচি হিসেবে তিনি সে দেশের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করছেন। বেজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দ্বিপাক্ষিক বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, প্রধানমন্ত্রী আজকের কি কর্মসূচি আছে সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, আসলে প্রধানমন্ত্রীর 3 দিনের সফরের শেষ দিন বলা যায় আজ, এবং সেই হিসেবে আজকের দিনটি শেষ দিন হলেও বেশ গুরুত্বপূর্ণ, কেননা এই মুহূর্তে গ্রেট হল, আমার ঠিক ডান পাশে যেটিকে বলা যায়, সেখানে গ্রেট হলে এই মুহূর্তে সভা চলছে মূলত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দ্বিপাক্ষিক যে বৈঠকটি, সেই বৈঠকটি চলছে চীনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে টিম, এবং তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তিনি এসছেন, তার সঙ্গে কয়েকজন মন্ত্রী আসছে। মন্ত্রী আসার তারা সবাই মিলে মূলত বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। আমরা যতটুকু জানতে পেরেছি 20 থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ভিতরে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তারপরে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বেসামরিক বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা তারা এসছেন। সুতরাং সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে এই সমঝোতা স্মারকগুলো হতে পারে। পাশাপাশি তিস্তানীয় কিছুটা আলোচনা হতে পারে। তবে পায়রা বন্দরকে ব্যবহারের ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করছে চীন, এটি আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত সমঝোতা স্মারকগুলো যদি সই হয়, সই হওয়ার পরে কিছুক্ষণ পরে এই সইটি হয়ে গেলে পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করে এই মিটিং এর বিস্তারিত জানাবে। সেই সংবাদ সম্মেলনে আমরা বাকি কি সিদ্ধান্ত হয়েছে, কতগুলো সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো জানবো। আর আজ এছাড়া চীনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে এবং নৈশভোজ রয়েছে। তো এই হচ্ছে চীনে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর। জানছিলাম চীনে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।